অবশ্যই মুসলমানরা এতে বিজয় অর্জন করবে। রক্তগুলা পৌঁছে যাবে টাকনু পর্যন্ত। তার মানে কতটা ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করেন। মুসলমান সহ এই যুদ্ধে যারা যাবে, রক্ত পৌঁছে যাবে টাকনু পর্যন্ত। এরপরে মুসলমানরা বিজয় অর্জন করবে। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মুসলমানরা পালায়ন করবে। কিছু লোক তখনও যুদ্ধ চালিয়ে যাবে, তাদের হাত ধরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। ইসাবাতান মিন উম্মতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বললেন, আমার উম্মতের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবেন। কিয়ামতের বড় আলামত প্রকাশিত হলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আত্মপ্রকাশ ঘটবে। তিনি মানারাতুল বায়দা নামক মসজিদে, দেমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুজন ফেরেশতার ডানায় বর দিয়ে তিনি নামবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই টুকরা কাপড় পরা থাকবেন। ইহরামের কাপড় যেমন হয় এরকম দুই টুকরা কাপড় পরিধান করা থাকবেন। অজুর পানিগুলা টপটপ করে পড়তে থাকবে। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন যারা গজওয়ায়ে হিন্দ তথা হিন্দের বিজয়ের জন্য লড়বে। এদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই যে একটা বড় ধরনের বিষয়, গজওয়ায়ে হিন্দের মতো একটি অবস্মরণীয় বিষয় মুসলমানদের জন্য আসছে। এটার আগে অনেক প্রেক্ষাপট তৈরি হবে। আজকের দিনের প্রেক্ষাপট একটু আপনি চিন্তা করেন। আজকের দিনে এত ভয়াবহ অবস্থা এখন, যেই সময় আমরা দেখতে পাচ্ছি হিজাবকে কটাক্ষ করা হচ্ছে। তাদের দেশের দায়িত্বশীল পর্যায়ের লোক হিজাবকে নিয়ে কটাক্ষ করে কথা বলছে। এইভাবে করে হিজাব পরে অভিনয় করে হিজাবকে কটাক্ষ করে দেখাচ্ছে। প্রকাশ্যে জয় শ্রীরাম ধ্বনি তারা দিচ্ছে।